হ্যালো, আজকের ব্লগটা স্টার্ট করছি সন্ধ্যেবেলার থেকে, মানে ওই বিকেলবেলায়। অফিসে কাজকর্ম তো অনেকক্ষণই শেষ হয়ে গেছে। আর সানসেটটা দেখুন কি সুন্দর লাগছে। আজকে শুক্রবার, আর শুক্রবারে সন্ধ্যাবেলায় ছিল সংকষ্টি, মানে গণেশ চতুর্থী সংকষ্টি। এইবারের পুজোটা আমরা দিয়েছি, তাই হাফ ডে অফিস করে আর হাফ ডে আমরা খিচুড়ি বানিয়েছি আমি আমার হাজব্যান্ড মিলে। আর তার সাথে বানিয়েছিলাম বোঁদে। এখন ওগুলোর ভিডিও না করা আর ভোগ বানানোর সময় চট করে সম্ভব হয়নি। ঠিক আছে, আমরা ঝটপট করে হচ্ছে কি যে ভোগটাকে বানিয়ে নিলাম, কেন কি পণ্ডিতজি টাইম দিয়েছিলেন 7 o'clock। তার আগে হচ্ছে কি যে ভোগ রেডি করতে হবে, তার আগে আমরা অফিস করেছি। তো এখন আমরা ভীষণ ব্যস্ত, তাড়াতাড়ি করে এই সমস্তগুলোকে রেডি করে নিয়ে যাবো। এগুলো হচ্ছে আমার পুজোর বাসন, যেগুলো নিরামিষ, মানে একদম ভোগ রান্না হয়। তো এই হাঁড়িটাও নতুন একটা কিনেছিলাম। এই হচ্ছে বোঁদে রেডি হয়ে গেছে। এরপরে ঝটপট করে আমি শাড়িটা পরে নেব। এই শাড়িটা আমাকে মা কিনে দিয়েছিল। এই মেদিনীপুর গিয়েছিলাম সেই সময়। মা জানতো কি যে আমাদের এরকম সংকষ্টি পুজো দিতে হবে, তার জন্য মা এটা গিফট করেছিল। আর এখানে শাঁখা পলা গয়নাগুলো সব বের করে নিলাম। এবার ঝটপট করে এগুলোকে পরে রেডি হয়ে যেতে হবে। দেখুন তো আমাকে কেমন লাগছে। এই দেখুন আমি মোটামুটি রেডি। আর আমরা সবাই লাল সাদাতে সেজেছিলাম, মেয়েকেও সাজিয়েছিলাম, আর হাজব্যান্ডেও লাল সাদা পরেছিল। এই পাঞ্জাবির কাজটা আমার হাতের কাজ, আমি নিজে বানিয়েছিলাম। এই দেখুন আমরা সবাই রেডি। এরপরে সব ফল ডল আর ওই ভোগ নিয়ে এবার আমাদের অ্যাপার্টমেন্টের মন্দিরে আমি চলে এসেছি। এখানে এই গণেশজি স্থাপিত, নিত্য পুজো হয় আর ভীষণ জাগ্রত কিন্তু। আমার শ্বশুর শাশুড়ি একবার খুব অসুস্থ হয়েছিলেন, আমার মা বাবাও অসুস্থ হয়েছিলেন, আর আমার হাজব্যান্ডেরও একটু চাকরির প্রবলেম হয়েছিল। সেই সময় আমি প্রতিদিন এইখানে ঠাকুরের কাছে আসতাম, ঠাকুরকে জানাতাম, বলতাম সমস্ত কিছু, কিন্তু ইনি কাউকে কিন্তু ফেরান না। তাই আমাকেও ফেরায়নি, আমারও কিছু মনস্কামনা পূরণ হয়েছিল। তারপরে আমি এখানে পুজোটা দিয়ে এইবার শেষ করলাম। এইখানে প্রতি মাসে সংকষ্টি পুজো হয়, প্রতি মাসে ওনাকে অলঙ্কারণ করা হয় বিভিন্ন রকমভাবে। কেউ হলুদ, চন্দন, ফুল টুল, ফল, চেরি, কিন্তু আমি এইবার করেছি খেজুর দিয়ে। ওনার গোটা শরীরে দেখুন খেজুর দিয়ে অলংকার করেছেন আমাদের পণ্ডিতজি। আমাদের পণ্ডিতজি প্রতি মাসে ভীষণ সুন্দরভাবে অলংকার করে সাজিয়ে ওনাকে পুজো দেন, খুব ভালো লাগে। আর এটা তো নিত্য পুজো হয় সকাল সন্ধ্যা। আমরা মোটামুটি এখানে রেডি। এরপরে এখানে নামগোত্র বললাম, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মার, আমার মা বাবার, আমাদের সকলের নামে নামে পুজো দিয়েছি। আর এই ফলগুলো সব আমরা ঠাকুরকে নিবেদন করেছি। তারপরে পুজো হয়ে গেলে পুজোর পর আমরা সবাইকে ওখানে ভাগ করে দেব। পুজোটা হয় ভীষণ সুন্দর। ওই যে আধ ঘন্টা 45 মিনিটের যে পুজো, সেই পুজোটা সত্যি শুনতে যেরকম ভালো লাগে মন্ত্রোচ্চারণ, আর দেখতেও ততটাই ভালো লাগে। আর এখানে সব ডিভোটিজরা এসেছে, এখানে সব আমার বান্ধবীরাও এসেছে। যেমন প্রতি মাসেই সংকষ্টি পুজো হয়, তাই যেমন আমিও অন্যদের পুজোয় আসি, ওরাও আমার পুজোতে এসেছে। এখানে ঠাকুরের আরতি হয়ে গেছে। আরতির পর সবাইকে আরতি দেওয়ার পর চরণামৃত দিয়েছিলেন। তারপরে আমাকে দিয়েছিলেন, ওখানে ফুলের পুজো হয়েছিল, সিঁদুর দিতে বলেছিলেন, পুষ্পাঞ্জলি হলো। পুষ্পাঞ্জলির ফুল আবার হচ্ছে কি যে প্রত্যেককে দিয়ে দিতে বলেছিলেন। তো যেমনভাবে পণ্ডিতজি বলেছেন সেরকমভাবে আমি কাজ করেছিলাম। খুব মনের মধ্যে প্লিজড মনে হচ্ছিল। অনেক দিনের একটা পেন্ডিং পুজো বাকি ছিল। অ্যাকচুয়ালি প্রত্যেক মাসেই এক একটা ফ্যামিলি পুজো করে, তো যার জন্য একটা লং ওয়েটিং ছিল। তো সেই ওয়েটিং পিরিয়ডটা শেষ হয়ে আমি এই মাসে চান্স পেয়েছি। তাই আমার যে মনস্কামনাগুলো পূর্ণ হয়েছিল সেইটার পুজোটা আমি তখন এখানে দিয়ে সেটা শেষ করলাম। এখানে প্রত্যেককে ফুল দিয়ে দিতে বললেন। এরা সবাই আমার বান্ধবী, এদেরকে প্রত্যেককে বলেছে সিঁদুর পরিয়ে দিতে, ওরাও আমাকে সিঁদুর পরিয়ে দিল। এরপরে খাবার দাবার, যে এই প্রসাদগুলোর পুজো হয়ে গেছে করা হয়ে যাওয়ার পর, এই যে আমার বান্ধবীদেরকে বলেছিলাম আমার হেল্প লাগবে, আমাকে কিচ্ছু ভাবতে হয়নি। উইদিন 15-20 মিনিটসের মধ্যে প্রত্যেককে সার্ভ করে দিয়েছে প্রসাদ, আর প্রত্যেককে প্রসাদ পেয়েছে। আর আমি তো ভোগ যখন রান্না করেছিলাম আমি তো জানি না নুন মশলা কীরকম কী গিয়েছে, কিন্তু প্রত্যেকে ভীষণ নাম করেছে খিচুড়ির আর বোঁদের। খুব ভালোভাবে পুজো হয়ে গেল। পণ্ডিতজিকেও হচ্ছে আমরা প্রসাদ দিয়ে দিলাম। এরপরে আমরা বাড়ি চলে এলাম।